কেমন দেখলে সবাই আজকের ম্যাচ? বেশ চলে এসেছি তোমাদের সামনে আজকের ম্যাচ নিয়ে। তো আজকে তো খুব জমজমাট ম্যাচ হয়েছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেমন ম্যাচ হওয়ার দরকার সেই রকমই উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়েছে আজকে। ওয়াও! টোটাল পয়সা উসুল যাকে বলে। ম্যাচ যতক্ষণ না এরকম হবে ততক্ষণ ক্রিকেটটাই যেন মেড়ে মেড়ে হয়ে যায়। তবে আজকের ম্যাচে কোনো রকম মানে ছাড়াই সবাই এক্সপেক্ট করেছিল যে এরকম ম্যাচই হবে এবং সেটাই হলো। অস্ট্রেলিয়া ইংল্যান্ড বরাবরই একে অপরের প্রতিদ্বন্দ্বী এবং আজকেও তার কোনো রকমের কেউ কোনো রকমের খামতি ছেড়ে রাখেনি। দুজনেই চেষ্টা করেছিল, তবে আমি বলবো যে এখানে ইংল্যান্ড শেষের দিকে একটু ঝিমিয়ে পড়েছে, যে অ্যাটলিস্ট তারা 30-40 রান শর্ট। কারণ ইংল্যান্ড যেভাবে রান প্রথমে শুরু করছিল তাতে ইংল্যান্ডের রান হওয়া ছিল 380-390। তো আমার মতে 30-40 রান এখানে ইংল্যান্ড শর্ট হয়ে গেছিলো এবং সেই ফায়দাটাই নিয়েছে অস্ট্রেলিয়া। আর কি বলবো, গ্লেন ম্যাক্সওয়েল তো আইসিসি, ভাই, আইসিসির যদি চ্যাম্পিয়নশিপ হয়, আইসিসির যে কোনো টুর্নামেন্ট হলেই গ্লেন ম্যাক্সওয়েল অন্যদিকে মানে অন্য একটা প্লেয়ার হয়ে যায়। তাকে আইপিএলে তুমি তার খেলা খুব কম দেখবে, সে খেলতেই পারে না আইপিএলে। তারপরে তার টিমের হিসেবে সেরকম কোনো উল্লেখযোগ্য হয়তো একাধ হয় অন্যান্য কিন্তু যখনই সে আইসিসি চ্যাম্পিয়নশিপে আইসিসি টুর্নামেন্টে যে অংশগ্রহণ করে তখনই তার মধ্যে সে অন্য এক গ্লেন ম্যাক্সওয়েল চলে আসে এবং আজকেও তার কোনো রকমের সে রাখেনি। তো যাই হোক, তবে গ্লেন ম্যাক্সওয়েলের থেকে সব থেকে বেশি যেটা প্রাপ্য পাওয়ার সেটা হচ্ছে ইংলিশ। তো তোমাদেরকে বলে দিই, আজকে প্রথমে ব্যাট করতে নেমে যে আজকে ইংল্যান্ড, উম, হুম, তো এই দেখো তোমাদের সামনে তুলে ধরেছি আজকের স্কোর কার্ড। তো প্রথমেই বলে রাখি যে প্রথমে ইংল্যান্ড ব্যাট করতে নামে, ব্যাট করার সাথে সাথে তাদের প্রথমে উইকেট পড়ে যায় একটি। তারপরে তারপরে বেন ডাকেট আর জো রুট, এই দুজনে মিলে ইংল্যান্ডকে একটি ভালো পজিশনে নিয়ে যায়। বেন ডাকেট শেষ পর্যন্ত 165 রান করে, জো রুট 68 রানের একটা সুন্দর ইনিংস খেলে। তো এই তাদের রানে জুটি। আর বেন ডাকেট আজকে জীবনের অন্যতম সেরা ম্যাচ খেলে দিয়েছে ভাই। ওহ, দাঁড়িয়ে দেখা মুশকিল মাঠের ভিতরে এরকম ম্যাচ, এরকম মার। তো আমাদের এরকম মনে হচ্ছিল যারা ভিতরে খেলছিল, যেসব বলার দেখে পেটাচ্ছিল, তাদের কি মনে হবে। তো যাই হোক, তো ফিল সল্ট প্রথমে আউট হয়ে যায়। ফিল সল্ট আজকে খুব একটা রান করতে পারেননি। তো ইংল্যান্ডের প্রথমে 43 রানের মধ্যে 2 উইকেট পড়ে যাওয়ার পরেই তাদের হাল ধরে জো রুট এবং বেন ডাকেট। বেন ডাকেট অবশ্যই ভালো প্লেয়ার এবং সে আজকেও তার নামের প্রতি যথেষ্ট সুবিচার করেছে। 165 রান করেছে 143 বলে। তারপরে জো রুট আসে, জো রুট এসে তার সঙ্গে জুটি বেঁধে বেশ অনেক খানিকটা নিয়ে যায় টিমকে এবং 201 রান পর্যন্ত তারা 201 রান পর্যন্ত জো রুট আর বেন ডাকেট নিয়ে যায়। 2 উইকেট 43 থেকে 201 রান পর্যন্ত নিয়ে যায় এবং রান রেট যথেষ্ট ভালো ছিল সেই সময়। তারপর তারা 30 ওভারে 201 রান তুলে দেয়। তারপরে হ্যারি ব্রুক আসে, হ্যারি ব্রুক বরাবরের মতো এবারও খেলতে পারেনি। হ্যারি ব্রুককে নিয়ে যে এবার আরসিবি কী করবে সেটাই নিয়ে চিন্তার। যেদিন থেকে হ্যারি ব্রুক আমাদের এই এশিয়া মহাদেশে পা দিয়েছে সেদিন থেকে তার ব্যাট থেকে কোনো রান আসছে না। তো এই তারপরে যদি এবার তোমাদেরকে বলবো যে এর পরে রান শেষে মানে কাউকেই খুবই একটা ভালো, জোফরা আর্চার শেষে 10 বলে একটা 21 ক্যামিও খেলে দিয়েছে। বাকি যা বলা যায়, বেন ডাকেট অসাধারণ ইনিংস, অসাধারণ 165 রান 143 বলে, 17টি 4 এবং 3টে 6-এর দ্বারা তিনি 165 রান করেছেন এবং যা তার জীবনের সেরা ইনিংস হয়ে থাকবে। তো এই ছিল সব মিলিয়ে। তোমার 351 রান করেছিল এবং যদি অস্ট্রেলিয়ার বলার দিকের দিকে তাকানো যায়, তাহলে তোমরা দেখবে যে অস্ট্রেলিয়ার মূল যে ওদের 3 বলার তারা কেউই নেই, সবগুলোই মাঝে শুধু অ্যাডাম জাম্পা আর এই নাথান ইলিস, এ দুটো মোটামুটি আগে খেলেছে এরা যত এই মানে অস্ট্রেলিয়ান টিমে ইন আউট হয়ে, কিন্তু বাকি যে প্লেয়ারগুলো একবারেই নতুন। এই যে স্পেন্সার জনসন আর বেন উম, বেন দার শুস, কি জানি নাম, যাই হোক। তো এদেরকে খুব পিটিয়েছে এবং সবাই মার খেয়েছে মোটামুটি, কেউ কম খায়নি, সবাই মোটামুটি মার খেয়েছে। আর মারনা লাবুসেনকে যে আজকে 5 ওভার করিয়েছে, তাহলে বোঝো যে অস্ট্রেলিয়ার বোলিং ডিপার্টমেন্ট কীরকম তো যাই হোক, গ্লেন ম্যাক্সওয়েল 7 ওভার করে ফেলেছে। তো
তো অ্যাডাম জাম্পা আজ 10 ওভারে 64 রান দিয়ে 2 উইকেট পেয়ে গেছে। তো মোটামুটি সবাই আজকে 351 রান হলে তো কেউ ছাড়বে না, সবাই তো পিটুনি খাবেই। তো এই ছিল তোমার ইংল্যান্ডের রান। তারপরে যদি আমরা দেখি যে তোমার অস্ট্রেলিয়া যখন ব্যাটিং করতে তারপরে তো এবার মজা শুরু। ভাই অস্ট্রেলিয়া যখন ব্যাটিং করতে আসে তখন তোমাদেরকে বলে অস্ট্রেলিয়া ম্যাট শট, সে 63 রান করে। এবং ট্র্যাভিস হেড আজকে চলেনি। ট্র্যাভিস হেড তুমি জানো, ট্র্যাভিস হেডকে হয়তো চেনো। সে তার যদি সব থেকে ভালো প্রতিদ্বন্দ্বী যদি কেউ হয়ে থাকে তো সেটা হলো ইন্ডিয়া। এবং ইন্ডিয়ার বিরুদ্ধে নামলে ওই গ্লেন ম্যাক্সওয়েলের মতো এরও কেমন ভিতরে যেন কিছু চলে আসে। তো যাই হোক, আজও খেলতে পারেনি ট্র্যাভিস হেড। হ্যাঁ, 5 বলে 6 রান করেছে। তারপরে স্টিফেন স্মিথও চলেনি, 6 বলে 5 রান। তারপরে লাবুশেন যথেষ্ট মোটামুটি চালিয়ে 47 রানের একটা ইনিংস খেলে। তারপরে নেমে যায় জশ ইংলিশ। আর যাবে কোথায় ভাই? যে সে যে পিটানো শুরু করলো তো করলোই, আর থামাথামি নেই। শেষ পর্যন্ত সে 120 রানে নট আউট এবং 86টি বল খেলার পর। তারপর তার সঙ্গে যথেষ্ট সাথ দেয় অ্যালেক্স ক্যারি, ওদের অস্ট্রেলিয়ান উইকেট কিপার। সেও 63 বলে 69 রান, যথেষ্ট সুন্দর একটা ইনিংস। তারপরে শেষে বাকি কাজটা করেছে গ্লেন ম্যাক্সওয়েল। 15 বলে 32, 2টো 6, 4টে 4। আর কি থাকে? তো এই হলো অস্ট্রেলিয়ার তোমার স্কোর কার্ড। অস্ট্রেলিয়ার স্কোর কার্ড। তো এই তোমার এর মধ্যে যে তোমার মার্ক উড আজ যেমন গতিতে বল করেছে ভাই, যেমন গতিতে বল করেছে তেমনি গতিতে মারও খেয়েছে ভাই। আজকে 150-র নিচে মনে হয় কোনো বলই করেনি ও। যেভাবে বল ফুলছিল প্রতিটা 151, 152, 151, 152, 149, 150, এইরকমই তার স্পিড ছিল। এবার যে স্পিডে বল করছে সেই স্পিডে সে মারও খেয়েছে ভাই। 9.3 ওভারে 75 রান দিয়ে 1 উইকেট পেয়েছে মার্কুড। জফরা আর্চার 10 ওভারে 82। ভাই কি পিটানো, জফরা আর্চার আমার মনে হয় না আর তার বেশি দিন আছে ক্যারিয়ারে। কারণ যেভাবে মার খাচ্ছে সে চোট থেকে ফিরে আসার পর খুব একটা তার ভালো কামব্যাক হয়নি এখনো পর্যন্ত। সেই রকম যে একটা ভালো কামব্যাক তার মধ্যে হয়নি জফরা আর্চারের। 10 ওভারে 82 রান দিয়ে দিয়েছে। তারপরে বেডেন কার্স 7 ওভারে 69, আদিল রশিদ। আম, এদের মধ্যে আদিল রশিদ দিয়ে একটু ভালো বল করেছে। 10 ওভার 47 রানে 1 উইকেট। তারপরে আছে লিয়াম লিভিংস্টন 7 ওভারে 47, 1 উইকেট। তারপরে জো রুটও ভালো বল করেছে একটু, 4 ওভারে 26 রান দিয়েছে। কিন্তু ভাই ওদিকে যে 3 জনে রান দিয়েছে ওরাই তো, ওদের যে মেন 4টে বলার তাদের মিলেই তোমার হয়ে গেছে প্রায় 260-70 রান ওরাই দিয়েছে 4 জনে। তো রান তো ওখানেই হয়ে গেছে। তো যাক, খেলা দেখে খুবই ভালো লাগলো। অসাধারণ খেলা হয়েছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যেরকম মানে ম্যাচ হওয়া উচিত, যেরকম আমরা আশা করি ঠিক সেই রকমই। আর আজকে সব থেকে তারিফের যোগ্য হচ্ছে যে পাকিস্তানের লাহোরিয়ান যারা আজকের ম্যাচটি ছিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এবং গাদ্দাফি স্টেডিয়ামে আজকে পাকিস্তানের ম্যাচ নাই, তবুও তোমরা ইউ ক্যান ইমাজিন যে কানায় কানায় ভর্তি স্টেডিয়াম। ম্যাচ হচ্ছে ইংল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া, আর মাঠে দর্শকের শেষ নেই। গত ম্যাচে যেমন একটা ম্যাড়ে ভাবছিল, গত গত পাকিস্তানের যে ম্যাচটা ছিল করাচিতে, সেখানে কোনো লোকই ছিল না পাকিস্তানের ম্যাচ হওয়া সত্ত্বেও। কিন্তু লাহোরে আজকে তোমার যা ওয়েভ চলছিল, ভাই দিল খুশ হয়ে গেয়া। যেমন দর্শক এসছে তেমনি ম্যাচও তারা, তাদের টোটাল পয়সা উসুল আজকে। যে যে ম্যাচ দেখেছে ভাই একদম টোটাল পয়সা উসুল। এইরকম ম্যাচ আমরা আরও আশা করব অস্ট্রেলিয়া ইংল্যান্ড। এবং কালকের ম্যাচ তোমরা ভুলবে না, কালকে ইন্ডিয়া পাকিস্তান। তো ইন্ডিয়া পাকিস্তান নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও বানাবো, তোমরা পরে আমার দেখে নিও। ওটা নিয়ে আমি আর একটু বেশি ডিসকাস করব। তবে আজকের ম্যাচে চলে আসি। আজকের ম্যাচে যাই হোক, খুব সুন্দর খেলা হয়েছে। এবং এই নিয়ে ইংল্যান্ডের ভেতরে তো একটু ভিতরে অস্ট্রেলিয়া প্রথমে অস্ট্রেলিয়া সবাই যে ভেবেছিল যে অস্ট্রেলিয়ার হয়তো বোলাররা যেভাবে আছে নেই, প্যাট কামিন্স, হেজেলউড, এদেরকে ছাড়া তোমার স্টার্ক, এদের ছাড়া যে তারা এইরকম ম্যাচ একটা বের করে ফেলবে এটা কেউ ভাবতে পারেনি। এবং ভাবতে না পারা কিছু নেই, অস্ট্রেলিয়া এরকমই খেলে ভাই। অস্ট্রেলিয়াই অস্ট্রেলিয়ার কেউ নতুন যদি প্লেয়ার আসে তো ধরে নিতে হবে সে পূর্ণমূল পরিপক্ক হয়ে আসে। তার কাছ থেকে সে এনি টাইম তারা মনে হয় না সে নতুন এসছে, মনে হয় তাদের অস্ট্রেলিয়ার নতুন কোনো প্লেয়ার খেলতে খেলতে আসলেই মনে হয় যে সে অনেক দিন খেলার পর খেলে তারপরে আসছে সে টিমে। তো যাই হোক, অস্ট্রেলিয়াই ভাই। অস্ট্রেলিয়ার কোনো ইয়ে হবে না, অস্ট্রেলিয়াকে যাই চাই। আমার তো মনে হয় অস্ট্রেলিয়া পুরো 11টা প্লেয়ারই যদি চেঞ্জ হয়ে যায় তাও সেই অস্ট্রেলিয়ার যে খেলার ধরন, তাদের খেলার ধরন চেঞ্জ হবে না। তারা ওই রকমই খেলবে। তো যাই হোক, তো
তো আজকের ম্যাচ খুব এনজয় করেছি। খুব সুন্দর হয়েছে আজকের ম্যাচ। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো ম্যাচটা? তো আশা তোমরা আমার কমেন্টে জানিও। তবে আমার তো খুব ভালো লেগেছে আজকের ম্যাচ। এরকম ম্যাচ না হলে মজা আসে না টুর্নামেন্টে। এবং টুর্নামেন্টের দুটো ম্যাচ, দু তিনটে ম্যাচ হলো, কালকের ম্যাচটা মোটামুটি ভালোই হয়েছিল, কিন্তু ওই মানে আফগানিস্তান, ওই রকম যদি আফগানিস্তান জায়গায় অন্য কোনো টিম হতো না, তাহলে যথেষ্ট বেগ বেঁধে যেত, কিন্তু ওদের মধ্যে সেই রকম অভিজ্ঞ কোনো ব্যাটসম্যান নেই, সেই জন্যে হয়তো মানে সেই রকম ম্যাচটাকে নিয়ে যেতে পারেনি। কিন্তু ওদের যে কালকে যে প্লেয়ারটা খেলেছে 90 রানের ইনিংস, দুর্দান্ত, এক কথা অসাধারণ। তবে সব থেকে এখনো পর্যন্ত যে ম্যাচগুলি হয়েছে তার মধ্যে আমি নাম্বার ওয়ানে রাখবো আজকের ম্যাচটা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। এই ম্যাচটা সত্যি সেরা ম্যাচ হয়েছে। তো যাক, আশা করব এরকম ম্যাচ আরও অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের কাছ থেকে, ইন্ডিয়া, পাকিস্তান সবার কাছ থেকে পাওয়া যাবে। তো যাই হোক, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 খুব একদম জবরদস্ত শুরুয়াত হয়ে গেছে। খুব এনজয় সবাই করছে। তো যাই হোক, এবার পরে তোমাদেরকে আমি পরের ভিডিওতে ইন্ডিয়া এবং পাকিস্তান সম্বন্ধে আরও ডেপথ আলোচনা করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং আমাকে ফলো করো এরকম ক্রিকেটের নিউজ পেতে। ওকে।